এই কিছুদিনের ব্লগে হয়তো তোমরা দেখেছো আমি এতদিন ছিলাম বাবার বাড়ি। কালকেই যেহেতু তোমাদের দাদাভাই নিতে এসেছে, তো আজকেই কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছি। মানে আজকের বারটা ছিল শনিবার, ছিল 15ই আগস্টের পর দিন, মানে আজকে ছিল 16ই আগস্ট। হ্যাঁ, বেশ কিছুদিনই হয়ে গেল। তবে তোমাদের সাথে যেহেতু পরপর আমি সমস্ত ব্লগ শেয়ার করি, এই জন্যই বলতে পারো আরো কয়েকদিন লেট হয়ে গেল। কাটাই তখনই বাজে সকাল 9টা মতো। রেডি হয়ে তো নিজে চলে এসেছি। আর এইদিকে আরো একটা দোকানের আমাদের কাজ চলছিল, তো সেই জন্যই আরো কিছুটা লেট হয়ে গেল সেগুলো দেখতে গিয়ে। আর কিছুদিন পরে কিন্তু বাবার এই নতুন দোকানটা ওপেনিং হবে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে কিসের দোকান হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এখন যেই লোকেশনে আছি এটা দেখে আশা করি অনেকেই চিনে গেছো। যেদিন বাবার বাড়ি যাই সেই দিন কিন্তু একটু বেশি ভিডিও করা হয়। বাবার বাড়ি থেকে ফেরার দিন খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারি না বলতে গেলে সেরকম খুব একটা কিছু না, তবে মনটা খুব একটা ভালো থাকে না বলে আরো নেওয়া হয়। তবে এবারে না আগে থেকে ভেবে রেখেছি আমরা কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরছি না ফিরছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি দেখতেই পেলি করিমপুর থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, তোমাদের আগেই বলে দিই, তাই বলে কি সারা রাস্তার ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব? মোটেও কিন্তু সেটা সম্ভব নয়, তাহলে কিন্তু ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, যেটা না তোমাদের দেখতে ভালো লাগবে না আমার পোস্ট করতে ভালো লাগবে। আর এদিকে এই লোকেশনটা দেখে কে কে চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন মোটামুটি 2 ঘন্টা পার করে আমরা চলে এসেছি পলাশীপাড়ায়। এর পরপর কিন্তু এই রাস্তা দিয়ে মোটামুটি যাতায়াত করতাম। তারপরে আরো একটা শর্ট রাস্তা দেখার পর থেকে সেখান দিয়ে যেতাম। তবে এখন যেহেতু চারিদিকে প্রচন্ড জল হয়ে গেছে, এখন আপাতত পলাশীপাড়া হয়ে যাতায়াতটা করছি। আর পলাশীপাড়া হয়ে আসলে রাস্তার দূরত্বটা যেহেতু অনেকটাই বেড়ে যায়, বলতে পারো চায়ের দোকানটায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই আবার বের। আজকের আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছিল। মানে ওয়েদারটা তো অবশ্যই ভালো ছিল, কিন্তু প্রচন্ড রোদ। মানে এত রোদের মধ্যে 2-3 ঘন্টার জার্নি একদমই অসম্ভব ব্যাপার। বিশেষ করে বাইক বেরোনোর পরগা মনে হচ্ছিল যে আরো সকালে বেরোলে ভালো হতো। তবে এখন যা ওয়েদারের অবস্থা, কখন যে কি ওয়েদার হয়ে যাবে সেটাই বলা মুশকিল। সেদিন বাড়ি পৌঁছেছিলাম মোটামুটি 11:30টার মধ্যে। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল তার পর দিন। তো কোনো কাজই করতে পারিনি, তো বাড়িতে আসা মাত্রই কিন্তু কাজ নিয়ে বসে পড়েছি। আর আজকের কালেকশনগুলো যে কি দারুণ ছিল সেটা আশা করি তোমরা যারা যারা লাইভটা দেখেছো তারাই জানবে। বেশিরভাগ সময় তো গোল্ড প্লেটের জুয়েলারি দেখা। অনেকদিন বাদে কিন্তু আজকে তোমাদের সাথে ব্ল্যাক পলিশের কালেকশন শেয়ার করছি। সাথে কোনোদিনই ব্ল্যাক পলিশের কালেকশন পরা হয়নি, তবে আজকে না ইচ্ছে করলো। মানে অনেককেই দেখেছি কিন্তু কোনোদিন ট্রাই করা হয়নি, তো আজকে পরে কিন্তু দেখলাম বেশ সুন্দর লাগছে। সামনে যেহেতু পুজো আসছে, তো প্রত্যেকটা কালেকশনের উপরে কিন্তু প্রচুর প্রচুর অফার পেয়ে যাচ্ছে। যদি এই কালেকশনগুলো পছন্দ হয় অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। হ্যাঁ, অনলাইনেও কিন্তু ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তোমাদের যদি কোনো জুয়েলারি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো। আজকের প্রত্যেকটা জুয়েলারি এতটাই সুন্দর ছিল যে কোনটা ছেড়ে কোন হারটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে চয়েস করার পর ফাইনালি এই যে এই হারটা পছন্দ হয়েছে। পছন্দ করলে ভুল হবে, প্রত্যেকটাই যদিও সুন্দর লাগবে, তবে আমার ড্রেসের সাথে কোনটা মানাবে সেটাই আর কি দেখছিলাম। আর কি কি জুয়েলারি দেখেছিলাম সেটা দেখতে হলে কিন্তু তোমরা চাইলে আমার লাইভটাও দেখে আসতে পারো। এই হারের সাথে ম্যাচিং করে কিন্তু এই চুড়িগুলো পরবো এখন। অনেকদিন পরেই বলতে পারো আজকে কিন্তু রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আজকের এই সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রত্যেকদিনের মতো আজকেও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।